ভাই সবাই বলে আমি নাকি উল্টা কথা বলি। সবাই বলে দোয়াল্লিন, আমি বলি ইসবল্লিন। কথা কিন্তু সত্য ভাই। আমার মাথায় হালকা সমস্যা আছে, এই জন্যই আমার চ্যানেলের নাম সাপ কথা। সাপ কথা বলতে কি সত্য কথা। সবাই তুলে নিয়ে চিন্তাই করে না। আরে বাবা, বন্ধু হইলে আমেরিকার মতো বন্ধু থাকা উচিত। আপনার আমেরিকার মতো একটা বন্ধু থাকলে আপনার জীবনে কিছু লাগবে না, আপনি বয়া বয়া মূলা খাইতে পারবেন। বিষয়টা বুঝান। এই যে আমাদের সম্মানিত ইহুদি রাষ্ট্র ইসরায়েল, তাই না, ও ন্যায় করতেছে না অন্যায় করতেছে সেই বিচার করার মতো সময় আর নাই। তবে সে বিরাট মানবতার কাজ করতেছে। সে মানুষ মাইরা এমনভাবে মানুষ মারাকে সে জায়েজ করছে, এটাকে শিল্পে রূপান্তরিত করেছে সে। আমেরিকারে যাই বুঝায়, আমেরিকা কিন্তু তার পক্ষ ছাড়ে নাই, মরণের আগ পর্যন্ত ধরে রাখছে তারে। এর জন্য মান, ইজ্জত, সম্মান, বিশ্বের ধিক্কার, ন্যাটোর বন্ধুত্ব সব কিন্তু ওর জ্বলে গেছে। তাও কিন্তু আমেরিকা ইসরায়েলের হাত ধরে রাখছে, কারণ ওই যে একবার হাঙ্গা বইছে, বউ কিন্তু আর ছাড়ে নাই। বউ কালা হোক দলা হোক। তো এইরকম বন্ধুত্ব তো কই মুসলমান রাষ্ট্রের মধ্যে নাই। এই আজকে ইরান যে বন্ধুত্ব করছে এর সাথে, চীনের সাথে করলো। উত্তর কোরিয়া বলে কি করে লাইব, আবার নাকি চেচেন যোদ্ধারা ইরানের পক্ষে এসে যুদ্ধ করবে। বাজান তোরা কই এখন? তোরা যে যুদ্ধ করবি, ওয়ার আর ইউ রাইট নাও? উত্তর কোরিয়া ঠাস ঠুস ফুটেছে। আরে বেটা, তুই ঠাস ঠুস এদিক সেদিক না ফুটায় উত্তর দক্ষিণে না ফুটে জাগা মতো মাইরা দেয়। একটা মাইরা দিয়ে বেটার দিয়ে আমেরিকা মাইরা দিছে একটা জাপানের উপরে, কাহিনি শেষ। দে মাইরা। রাশিয়া কি করলো? আমেরিকা তো ওপেন ইউক্রেনকে সাপোর্ট করতেছে। তুইও তো বেটা পারমাণবিক অস্ত্রধর দেশ, তুই ওপেন ইরানকে সাপোর্ট কর। সমস্যাটা কি? চীনের খবরটা কি? চীন কি চুপ করে বয়া থাকে? বেদি মাছের মতো চুপ করে বয়া থাকে। নিজদা তলদা কি করে না করে তো আমরা কইতে পারি না। আমেরিকার মতো হিম্মত থাকতে হবে ভাই। আমেরিকা কিন্তু বেডা, যা কয় বইলা করে। আর ট্রাম্প কিন্তু খুব ভালো মানুষ ভাই, ওর পেটের মধ্যে কোনো কথা থাকে না, ও কিন্তু মন গুবইতা না। ও আপনারে মাইট দিলেও কইব যে তোরে মারুম, আর যদি জামাইয়ের আদর করে এটা কম যে তোর একটা চুমা দিব। আমেরিকা ইজ রাইট ইন ইজ ওন ট্র্যাক। সে তার চিন্তাতে রাইট। সে ইজ এ গুড ফ্রেন্ড, শিখদের মতো গুড ফ্রেন্ড। কিন্তু শিখরা ইজ্জত খুঁয়েছে। শিখ কিন্তু একটা কথা ছিল, যার বন্ধু থাকে শিখ তার কখনো, বা যার নিরাপত্তারক্ষী থাকে শিখ তার কোনো নাই, ভয় নাই। কিন্তু ইন্দিরা গান্ধীর মাইরাই এই সুনামটারে দুর্নামে রূপান্তরিত করছে। আমেরিকা তার প্ল্যানিংয়ে সঠিক। আমি সাপ কথা দিয়া বললাম, সৈয়দ সুফি শাহী। আমেরিকা যে চিন্তাটা করছে, আমেরিকা এখন আপনারা যারা বলি আমরা যে ট্রাম্পের কিছু ওই অ্যাপেস্টাইনের, ওই যে একটা ক্যাপেস্টাইনের ভিডিও ছেড়েছিলাম না আমি, অ্যাপেস্টাইনের কি বলে আছে, ট্রাম্পের বলে ছবি আছে, আদা ল্যাংডা না পুরা ল্যাংডা লাই ভিতরে। আমি তো আর ছিলাম না ওই সময়, ব্যস্ত ছিলাম অন্য কামে। এই ক্যাপেস্টাইনের যে ছবি টবিগুলো ট্রাম্পের কাছে আছে, তো এটা বিশ্বে যদি দিয়াই দেয়, এতে কি ট্রাম্পের কিছু আসে যায়? ট্রাম্পের কি সেই ইজ্জত জ্ঞান আছে যে আমার আদা ল্যাংডা ছবি যদি জাতি দেখে, জাতি আমারে বলবে মানি না, মানব না? ওই ইজ্জতের ভয় আমাদের মহামান্য আদালতের নাই। আমাদের যে মহামান্য বিশ্ব আদালত, জনাব ট্রাম্প সাহেব, উনি ওই ভয় সয় পায় না। ওনার উলঙ্গ ছবি আসলেও কিছু আসে যায় না। ওনার তো ইজ্জতই কট্টু কাছার লাই বিতর্ক। তারপর উনি যাতে জার্মানি, উনি জার্মান না, তো উনি এই যে জার্মানি, যে উনি, ওনার বাবা ছিল জার্মানি একজন হোয়াট শুড আই সে, একজন কি বলে ওটাকে, ল্যান্ড রিলেভেন্ট ব্যবসা করতেন, ঠিক আছে? তো এই জার্মান রক্তের তো উনি ধারক বাহক। আমার ভিডিও একটু বড় হয়, কারণ আমার ভিডিওর তো সব দর্শক হয় না। যারাই শুনেন প্রকৃত ঘটনাটা বুঝতে পারবেন। আমরা যে আমেরিকাকে ব্লেম দেই, আজকে যদি আমেরিকা পৃথিবীতে না থাকতো, পৃথিবীর অস্তিত্বই তো থাকতো না। মানচিত্রে দেশ থাকতো 15টা দেশ থাকতো। কয়টা জানেন? আমেরিকা না থাকলে পৃথিবীতে দেশ থাকতো হচ্ছে রাশিয়া, আমেরিকা, চীন, ফ্রান্স। মনে করেন আমেরিকা যদি, এই আমেরিকাটা না থাকতো, তাহলে পৃথিবীতে দেশ থাকতো হচ্ছে আমেরিকা, আমেরিকার পাশের সব দেশ আমেরিকার পেটের ভিতরে,
ফ্রান্সের সব দেশ ফ্রান্সের পেটের ভিতরে আশেপাশের, ইউকের ইউনাইটেড কিংডমসের সব দেশ ইউনাইটেড কিংডমের পেটের ভিতরে, রাশিয়ার আশেপাশে ওই যে কাজাকিস্তান, উজবেকিস্তান, যত স্থান দেখেন, তুর্কিমিস্তান, স্তোনিয়া, লাটভিয়া, সব রাশিয়ার পেটের ভিতরে। চীনের আশেপাশে মঙ্গোলিয়া, যত লিয়াটিয়া আছে সব চীনের পেটের ভিতরে। আর এদিক দিয়ে ভারত কিছু লয়ে যেত, যেহেতু অ্যাটম বোমা আছে, পাকিস্তান কিছু নিত, উত্তর কোরিয়া হয়তো একটা নিত। আর যারা অ্যাটম বোম বানাইতে পারতো তবে আশেপাশে সবাইকে নিয়ে যেত। এরা অ্যাটম বোম বানানোর পরও কেন নেয় না জানেন? কারণ পৃথিবীর হোয়াইট সেল হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে আমেরিকা। আজকে আমেরিকার ভয়ে আপনি একটা যে দেশ নিয়ে যাবেন, আমেরিকা নিতে পারবে, কিন্তু সবাই মনে মনে কিন্তু আমেরিকাকে ভয় পায় যে দুলাবে আয়া যদি কানের নিচে একটা দিব কাম শেষ, ও তো পারমাণবিক দিয়ে দিবে, তাই না? সো বিষয়টা খুব সহজ, খুব কঠিন। আমেরিকা কিন্তু বেসিক্যালি ওদের নীতি ভালো। আমেরিকা কিন্তু ধ্বংসযজ্ঞ চালায় না। আমেরিকা বলে তার অস্তিত্বেরও লড়াই। চিন্তা করেন, এত পাওয়ারফুল একজন ব্যক্তি, তার যদি অস্তিত্বের লড়াই থাকে, তা আমাদের তো অস্তিত্বই নেই। একটা বোম মাইরা কইব অস্তিত্বের লড়াই। হ্যার অস্তিত্ব বলে ইরান বাঙ্গালায়, হ্যার অস্তিত্ব বলে এই বাঙ্গালায়, যে বলে ওই গাজাবাসী নাকি আমেরিকার অস্তিত্ব টান দিছে। লেবানন নাকি তার অস্তিত্বের জন্য হুমকি। লেবাননের শিশু, ইরানের শিশু নাকি আমেরিকার অস্তিত্বের হুমকি। জামুগই বন্ধু। তো যারা শিশুকে ভয় পায়, যারা উদ্বাস্তুকে ভয় পায়, নিরস্ত্র ব্যক্তিকে ভয় পায়, তাদের তো বা অ্যাটম বোম থাকার দরকার নেই। বাজানো অ্যাটম বোম নিয়ে আমগো দিয়া দেয়, আমরা তোদের প্রতিরক্ষার কাজে লাগি। এটা একটা ইলজিক্যাল কথা। আর ইসরায়েল কি করতেছে? ইসরায়েল হয়েছে কি, আমি বলি আপনাকে, ও প্রতিজ্ঞাই করেছে, ও বুঝা ফেলছে আমাকে তলের কদ্দুর মাটি আছে, জানে যে যত বড়ই আমরা অকারেন্স করি না কেন, ও করুক না কেন, মুসলমান কোনোদিন এক হইতে পারবেও না, আর আমার বিরুদ্ধে কিছু করতেই পারবে না। অনেক কনফিডেন্স লেভেলটা তৈরি হয়ে গেছে। আজকে যদি মনে করেন এই যে লেবাননটাকে ওরা গাজা তো নিয়েই গেছে, এই হামাস কি, হামাস কই হন, হামাস আছে, হামাস তো শেষ। হামাসের উসিলা দিয়া গাজা দখল করলো, তারপরে হুতিদের উসিলা দিয়া ইয়েমেন দখল করবে। আর একটা জানি কি আছে লেবাননের, কি জানি লেবাননের মনে হুতি না, লেবাননের ওই দলটার নামটা কি ভুলে গেলাম, এই মুহূর্তে মনে নাই। লেবাননের হিজবুল্লাহদের দোয়াই দিয়া লেবানন দখল করবে। হিজবুল্লাহ আছে, এটা কয়ে হাসপাতালে মারবে, মসজিদে মারবে। লেবানন ওর হইল, গাজাটা পুরাটাই ওর হইল। এখন ভাগ্য বলো আমগো দেশের পাশে হয় নাই। আমগো দেশের পাশে যদি থাকতো তত কইতো কি, আওয়ামী লীগের দোহাই দিয়ে বাংলাদেশে দল করার চেষ্টা করতো, যে আওয়ামী লীগ আছে এখানে, আওয়ামী লীগকে পিড়ায় আমার বাংলাদেশ দল করবো। তো এই ওয়াজ তো বাংলাদেশের উপরে আক্রমণ করতো। ভাগ্য আল্লাহ অল্পতে বাঁচা দিছে আমগো, এবার আমাকে সীমানার মধ্যে পারে। বাঙালিগুলোকে বাইতালি করতে পারতো না, বাঙালিকে বাসের বাড়ি খেয়ে সিধা হয়ে যেত। আল্লাহু আকবার। ইসরায়েলের ভিতরে ইউনিটি আছে। ইসরায়েলের অর্থনীতিটা টিকায় রাখছে বিভিন্ন ইহুদি জাতীয় গোষ্ঠী, বিভিন্ন জায়গায় কাজ করে ওরা দেশটাকে, ওরা আগে স্টাবেল হয়েছে, এখন ওরা ওদের দেশের পরিধি বাড়াচ্ছে। ওদের জনগণ কিন্তু অনেস্টলি কিন্তু ইহুদি জাতিগোষ্ঠী অত খারাপ না, ওদের ভিতরে নৈতিকতাটা স্ট্রং। ওদের ক্ষেত্রে ওরা কিন্তু ভ্রাতৃত্ববোধ, যেমন আমাদের বাংলাদেশে একটা জেলা আছে নোয়াখালী, ওদের ভিতরে কিন্তু প্রচণ্ড ভ্রাতৃত্ববোধ। জানেন আপনি, এক নোয়াখালীরা মারলে মনে করেন আমরা কষায় বুড়িগঙ্গে ফেলাইব। পুরো বাংলাদেশের সব নোয়াখালী এক জায়গায় একবার মানি না, মানবো না, দেখবেন যে প্লেন চলা বন্ধ করে দিছে দেশে। নোয়াখালীদের ভ্রাতৃত্ববোধটা বাঙালি সব জেলায় যদি থাকতো, তো বাংলাদেশের প্রত্যেকটা জেলা হইতো একটা উপজেলা। ঠিক আছে, আমার কথাতে একটু হাসি থাকে ভাই, না হাসায় তো লাভ নাই। কানবেন আর কদিন পড়তে এমনি কানতে হইব, দেখবেন যে ঘরের বউ কইতাছে যে গ্যাস নেই, তাই না? তো সুতরাং কানতে হবে। তখন ওই আমাদের গ্যাসের যে ঔষধগুলি আছে এগুলি আর বিক্রি হবে না, কারণ আমরা যে ব্যক্তিগত উদ্যোগে যে গ্যাসটা তৈরি করি ওইটা কি পরবর্তীতে জাতীয় গ্রিডে দিতে হবে আমাদের, কারণ আমরা তো গ্যাস উৎপাদন করি জাতি ভারতবর্ষ পুরোটাই গ্যাস উৎপাদনকারী জাতি। ব্যক্তিগত আমাদের গ্যাসের সোর্স আছে ভালো। এখন ইসরায়েল কিন্তু সারভাইভ করে গেছে, তার একতা বলে, শক্তি বলে, সব কিছু। ইসরায়েল
কোন চাউল পরা আলু পরা ডাইল পরা যে আমেরিকার দিছে আল্লাহ বুঝতে পারবো। আমেরিকা কারো কথা শোনে না, ইসরায়েলের কথা, কিন্তু আমেরিকা বুঝতেছে না যে ওর ধান্দায় পুইরা ওর মান ইজ্জত বংশ মর্যাদা এই যে আমেরিকার যে একটা ছিল কি বলে ওটাকে, ওর যে একটা ওই অ্যাপিয়ারেন্স অফ রিজনেবিলিটি, ঠিক আছে, ছিল, এটা ওয়ার্ল্ডে ভাবমূর্তির যে একটা গ্রহণযোগ্যতা, এটা আর এখন নাই। এটা অলরেডি ডিজলভড, ইট অলরেডি বিন ক্রাস্ট। এটা হচ্ছে আমেরিকার করুণ পরিণতি। ইরানের কি হরমুজ প্রণালীটা নিয়ে আমি বলি, হরমুজ প্রণালী কারো বাবার সম্পত্তি না। ইরানের সাথে যতই জটিলতা সৃষ্টি হোক, ইরান, আমি যদি আমার বউয়ের লগে আমার যতই ঝগড়া হোক, পাশের বাড়ির প্রতিবেশীর সাথে আমার যতই মারামারি হোক, আমার বাড়ির সামনের রাস্তা আমি কখনো বন্ধ করতে পারি না। এই রাস্তা দিয়ে আমার বাণিজ্য চলে, অনেক সবাই বাজার করে নিয়ে যায়, সবাই খাওয়া দাওয়া করে, সবাই এখানে মসজিদে নামাজ পড়তে যায়, দোকানপাটে যায়, স্কুলে যায়, আমি রাস্তাকে কখনো বন্ধ করতে পারি না। আমি যদি বলি আমার বাড়ির সামনের রাস্তা যেটা আমি হেডারি নলি বেঙ্গাল মুভিটা, কারণ আমার কুদ্দুসের লগে পাশের বাড়ির ঝগড়া লাগছে, আর বউ আমার বউরে গালি দিছে, না, এটা পাড়ার, আমরা তো পাড়ার ঝগড়া, আমাদের আন্তর্জাতিক যে জিও পলিটিক্স, এটাকে আমরা পাড়ার ঝগড়াতে রূপান্তরিত করে ফেলেছি, প্রতিবেশী ঝগড়াতে রূপান্তরিত। হরমুজ প্রণালীর কোনো এখতিয়ার নাই কোনো ব্যক্তির হরমুজ প্রণালীকে বন্ধ করে, এখান থেকে টোল আদায় করে। সেটা ইরানের, আমি ইরানের বিপক্ষে কথা বলবো দেখে আমার কাছে তেল আসতে দিবে না, এই পলিসিতে ইরান বেশি দূর যাইতে পারবো না। কপালে বিরাট দুঃখ আছে, আর পলিসি ঠিক নাই তো। সবাই লুকায় অ্যাটম বোম বানায় তো বাজান, তোর অ্যাটম বোম বানাইতে মানুষ জানবো কেমন বিরা। চীন বানায়, আমেরিকা বানায় ফেলাই, কি বলে পাকিস্তান বানালে বাস করে লাইছে, এর আগে ভারতে করছে, উত্তর কোরিয়া করছে। পাকিস্তানের অ্যাটম বোম বানাবার সময় তো সাপোর্ট দিছে হলো মূলত লিবিয়ার গাদ্দাফি প্লেনে বইরা বইরা টাকা পাঠায় পাকিস্তানের অ্যাটম বোম বানাই দিছে, ঠিক আছে। লিবিয়া বানাইতে পারে না, দুর্ভাগ্য হতো গাদ্দাফি থাকলে ওই আরব বসন্তের ধাক্কায় একদম শীতকাল নেমে গেছে না, গাদ্দাফির বাইচা থাকলে হয়তো বানাইতে পারত। তো তোর অ্যাটম বোমের কত পার্সেন্ট সমৃদ্ধি করছে যেটা মানুষ জানে কেমনে বেরা বাজান। তোর তো অ্যাটম বোম তুই বানাইতে পারস না, পারলে তুই বানাই বেলাইবি, কিন্তু তুই মাইডা খাইয়া তোর জাতির ইচ্ছা করলে ভাই, আপনি যতই ভাই আতাকাসান ভাই, আপনি যত যাই বলেন, যদি ইসরায়েল এবং আমেরিকা সত্যিকারে ওদের বিরুদ্ধে মিলিটারি অ্যাকশনে যায়, ইরানের সারভাইভ করাটা খুব ডিফিকাল্ট, কারণ ওইভাবে ওই লেভেলে ইরানের পক্ষে কেউ থাকবে না। ইরান ব্যাডাগিরি দেখাইছে, সে 40-45 দিন সে সারভাইভ করেছিল, এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু ওই লেভেলে মিলিটারি অ্যাকশন ইরান নিতে চাচ্ছে না, কারণটা কিন্তু অনেকেই বোঝে না, ইরানের অ্যাগেনস্টে নিতে চাচ্ছে না। কারণ কি, ইরানের রিজিউম চেঞ্জ করে ওখানে রেজা পাহলবিকে বসাইতে চাচ্ছে। তো যদি পুরোটাই ধ্বংস করে দেয়, তো রেজা পাহলবি আসলে তাকে তো আবার যে ফিনান্সিয়াল সাপোর্টটা করতে হবে ট্রাম্প গভর্নমেন্টের বা আমেরিকান গভর্নমেন্টের, তো আমেরিকান গভর্নমেন্টের ঘাটতি পড়ে যাবে। আমেরিকান ইন্টারনাল অর্থনীতি তো খুব খারাপ পায়। আমেরিকা এখন ওই মাদুরের আটকায়া পলিসি পেয়ে গেছে, মাদুরের তেল সম্পদ যেহেতু আমি করতে পারছি, ওই ভেনিজুয়েলার তেল অতটা ভালো না, এই ওটার ক্রুড অয়েলটা ওটা করলে রিফাইন করতে গেলে অনেক এক্সপেন্সিভ, তার চেয়ে ইরান এইসব দেশের ক্রুড অয়েল অনেক ভালো, রাশিয়ার ক্রুড অয়েল অনেক বেটার। তো ফরেন পলিসি জিও পলিটিক্সটা আমি একটু বলি, যেটা সাব কথা, আমি আমার লজিক্যাল ফিলোসফিতে যেটা বুঝি, যেটা আপনাদের সাথে আমার মিলবে না। আমেরিকা একটা দখলদাস দেশ, কিন্তু তারপরও সে তো দখল করে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তো সে কোনো দেশই দখল করে নাই। কিউবা তার পেটের ভিতরে থেকে ফিডেল কাস্ট্রো কত আতামাতা কাছাইলো, কত কিছু করলো, ইচ্ছা করলে তো একটা থাবড় দেওয়া ফিডেল কাস্ট্রো সরাই ফেলাইতে পারতো, পারে না। রাশিয়া সেই অর্থে তাদেরকে সাপোর্টও করে না। রাশিয়া হইল একটা এমন কান্ট্রি, আমার মনে হয় ভয়ে ডর আছে ভিতরে, একটু সাপোর্ট করলো, আপনার লাগলো 1 গ্লাস পানি, আমার 1 চামচ পানি দিল, তা আবার লুকায় চুকায়। এই আমেরিকার মতো ব্রেভলি সে সাপোর্ট করে না, রাশিয়া করে না। আর চীন তো নাই, চীন তো কথাই হয় না। এভাবে আসলে নিজের অস্তিত্বকে ওভাবে আন্তর্জাতিকভাবে নিজের সুপার পাওয়ারকে ওভাবে স্টাবলিশ করাটা খুব কঠিন। তার সাথে পাকিস্তানের সাহস আছে বেশি, সাহসও দরকার আছে কিছু। তো বিষয়টা হলো আমেরিকা দখলদাজ না, কিন্তু বর্তমানে ট্রাম্প হলো দখলদাজ, নট আমেরিকান পলিসিটা দখলদাজ না, ট্রাম্প দখলদাজ। যে জার্মানি রক্ত আছে ওর ভিতরে, হিটলারের বীজ। তো বিষয়টা হইল
ট্রাম্প এমনি একটু সিজোফেনিক, 100% সিজোফেনিক, আর একটু রেসলিংয়ের সাথে জড়িত ছিল, একটু ডেসপারেট টাইপের মানুষ, যৌবনে অনেক ডেঞ্জারাস টাইপের পোলা ছিল। চেহারা কি বলতেন, অ্যাপেস্টেনের লগে কি সুন্দর খাতির তার। তো ট্রাম্পের আর বুড়া মানুষরা দেখবেন একটু সাহসী থাকে, যারা বৃদ্ধ দেখবেন, সব বৃদ্ধ দিয়ে দেখবেন একটু কলিতে চিন্তা করে 2 দিন পর মরে যাবো, জাস করে দেয়। আমি ওর একটা থাবড় দিলে, আপনি যদি একটা বুড়া লোকে যদি আমরা একটা থাবড় দেয়, আমার একটা থাবড় দেয়, আমি কিন্তু 80 বছরের লোকের গাত তুলতে পারবো না। চিন্তা করবো মাইরা আমার নিয়ে কোন বিপদে পড়ি, বাট একদম মইরা আমি ঘুদা কাপে জেল খাটবো। তখন মুরব্বী মাফ করে দিয়েন। এই ট্রাম্প হলো বিশ্ব মুরব্বী, আমেরিকার কান্ট্রির প্রেসিডেন্ট, এমনও বয়স্ক লোক, ও যেটা করে এইটাই। বর্তমান তো অনেক বয়স, তো ট্রাম্পের বয়স নট লেস দেন 80 ইয়ার্স, আই থিঙ্ক সো। আমি এখন বয়সটা জানি না, চেহারা যেরকম দাগদুগ দেখা যায়, তো মনে হয় 80 বছরের নিচে হবে না। এই ব্যাটারে মুরব্বী হিসাবে তো সবাই আর একটু মানেটা নেয়। তো ট্রাম্পের পলিসিটা ইসরায়েলের দৃষ্টিতে ভালো, কিন্তু ইরানকে যে সে অ্যাটাকটা করছে, এটা ছিল 100% রং পলিসিটা। ওর মান ইজ্জত গেছে, ওর প্রভুত্বও গেছে, এটা একটা ভুল। আর একটা ভুল হয়েছে, আমি আপনাকে বলি, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, ইরানের তো প্রথম অধিকার নেই, ওখান থেকে সৌদি আরব থেকে তেল আসবে, আবুধাবি থেকে আসবে, তারপর ওমান থেকে আসবে, ইরাক থেকে আসবে। আমি বাবা আমার টাকা দিয়ে তেল কিনে লেবো, তুমি এনে বন্ধ করার কেটা? তুমি যুদ্ধ করে ফাটাফাটি করছো, আমেরিকার লোকে বুঝো, জাতিসংঘের কাছে ক্ষতিপূরণ চাও, তুমি আমার জাহাজ আটকে আমার টিয়াতে আনিবা বাজান, এইটা তো মানতে আমি মোটেই রাজি না, মোটেই রাজি না। এইটা মানা যাবি না, তাহলে সব প্রণালীর থেকে পরবর্তীতে টাকা নিবে। এটা যদি হয় তো আমি মনে করবো আমেরিকা আর ইরান আন্ডারস্ট্যান্ডিং করে এই কামটা করছে। আর আমেরিকা এখন যে কাজটা করছে, ইরানের উপর জিত করে করতেছে, যে তুই যদি টোল নেস, যুদ্ধ বাজাইছি আমি, তাহলে তোর ভিতরে যে জাহাজ আইবে, জাহাজের থেকে আটকে আমি টাকা খাবো। এই টোল সম্মতি দেওয়া যাবে না, সোজা কথা। আর আমরা কখনো এক হইতেও পারবো না, ওই যে কত জানি তেলও হবে না, রাধাও নাচবে না, আমরা মুসলমানরা এক হইতে পারবো না। আর আমাদের যে মুসলমানদের শত্রু আছে, ওদের বিরুদ্ধে বুঝতে পারবো না, আমরা মাইর গুতা খামো, কুশপুত্তলিকা দাহ করবো। আগে তো দেখতাম যে ময়ূরটিরা গেলে ওই পতাকা অর্ধনির্মিত থাকেন, হেডাও নামায় না, চিন্তা করে আবার কোন বিপদে পড়ি। বাংলাদেশ যে বিবৃতিটা দিয়েছে, এই বিবৃতিটা একটু ভুল হয়েছে আমার মনে হয়, যা যেন ওই তেলের স্টিমারটা আমগো বাড়িতে বুঝতে পারে নাই, বুড়িগঙ্গা ভাইয়া আটকায় দিছে, ইয়ার জিঞ্জিরার মোড়ে, হরমুজের মোড়ে আটকায় দিছে। বাংলাদেশের বিবৃতিতে এরকম দিলে ভালো হইতো যে ভাই, বিশ্বের এই বর্তমান পরিস্থিতিতে, কোভিড পরবর্তীতে, ইউক্রেনের যুদ্ধের পরে পৃথিবীর অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে যুদ্ধ বিগ্রহ করাটা কারোই বিচক্ষণতার পরিচয় না, পৃথিবীর শান্তিতে থাকা উচিত। আমরা কোনো যুদ্ধেরই পক্ষে না, নিরীহ মানুষ পৃথিবীর যেখানেই মারা হোক নিরস্ত্র ব্যক্তিকে, আমরা একটা তীব্র নিন্দা জানাই। পৃথিবী সে যে জাতি হোক, যে ধর্মের লোক হোক, যে কোনো নিরীহ ব্যক্তির উপরে চালানো বা কোনো স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের উপরে সন্ত্রাস চালানো আমরা তীব্র নিন্দা জানাই, এবং খুব দ্রুত যুদ্ধ বন্ধের জন্য আমরা আহ্বান জানাচ্ছি জাতিসংঘের কাছে। এরকম একটা দেশের নাম উচ্চারণ না করে সুন্দর মতো একটা বিবৃতি দিয়ে দিলে দোয়াল্লিনও খুশি হইতো, জোয়াল্লিনে খুশি হইতো, আমাদের সুন্দর মতো লঞ্চ ছেড়ে দিত, আমরা তেল আইনা সুন্দর মতো কই মাছ ভাজ্যা খাইতাম। এটা তো রইল না, এখন উল্টাপাল্টা কয়া কি বিগড়াই দিছে। এখন ইরানের হুজুররা গেছে চিত্তা, এখন বাজার খা তোকে তেল দিব না, দেই তোকে তেল না মারা পর্যন্ত তেল দিব না, বুঝছেন নি? মাইন কাটছি ভাই, বলছেন ভালো, সব কথায় বহুত কথা কয়ে লিখছি, 18 মিনিট না, আর 2 মিনিট করে 20 মিনিট বানালেই। সবাই আপনি দেখেন আমার ভিডিওটা, সব কথা যদি শুনতে চান, পাগলের প্রলাপ, ঠিক আছে? আর কি বলবো, ওই একটা কথা কি বুঝতে হবে, ইংলিশে একটা প্রবাদ আছে না, হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ স্ট্রেইট। তো এটাকে একটু উল্টায় বলি, টেক দ্য ডিসিশন হোয়েন you will be under threatened. You have to take the right decision. You have to use the right key to open the real lock. You have lot of key, but you don't know which key will be accurate to open your lock. এটা না জানলেই সমস্যা আছে, কোন জায়গায় কী বলতে হবে, করতে হবে, যদি না জানেন রাষ্ট্র চালানোটা অনেক কঠিন হবে। ওই যে একটা হিন্দি গান আছে না, ও শাম कुछ अजीब थी ये शाम भी अजीब ही है, ओ कल भी पास पास थी ओ आज भी गरीबी है।
ও শাম কুছ অজীবি থি। এটা হচ্ছে রাজেশ খান্নার একটা ছবি, ছবির নামটা মনে নাই, ঠিক আছে, যে হাওড়া ব্রিজে বসে গাইছিল। ওই যে কালভি মানে আজি গরিবি হ্যাঁ, কালকে কত ছিল এটার, কত হামসাম করছে, আজকে গরিব। লাভ হলো কি? ইরান তো ঠিকই, আমেরিকা তো ঠিকই ইরানের মাইরা তার নেতৃত্ব শূন্য করে দিল। ইরানেরও কিন্তু এখানে কিছু পায় না, ইরানের প্রাপ্তির মধ্যে ধ্বংসই হয়েছে। আমেরিকা একটু যুদ্ধ করলো, আমেরিকার ধ্বংস হয়েছে, আমেরিকার উপর মানুষের আস্থা হারাইছে। আমেরিকা একটা অমানবিক রাষ্ট্র হিসেবে পৃথিবীতে পরিগণিত হয়েছে। আর ইন্টারনেটে তো আমেরিকার লসটাকে আর হয়েছে, আমেরিকার লস হয়েছে, আমেরিকার ইমেজ নষ্ট হয়েছে, আমেরিকার প্রভুত্ব নষ্ট হয়েছে, আমেরিকার ইকোনমি নষ্ট হয়েছে। ট্রাম্পের ইজ্জত নেই, ট্রাম্পের মানুষ পাগল বলো। আর ইসরায়েলের কিছুই নষ্ট না, কারণ ইসরায়েলের কিছু নাই, ও একটা ইহুদি জাতি, ইহুদি রাষ্ট্র, ওর কিছু নেই, ওরও কিছু বিল্ডিং টিল্ডিং নষ্ট হয়েছে, লোকজন মধ্যে, কিন্তু ইসরায়েলের কিছু আসে যায় না। মুসলমানদের অনেক ড্যামেজ হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, মিডল ইস্টের অনেক ক্ষতি হয়েছে, ক্ষতি 100 বছরও পূরণ করতে পারবে না। আলটিমেটলি মুসলমানদের ক্ষতি হয়েছে। আমাদের উচিত ছিল লুকায় সুকায় আমেরিকার লগে তালমাল দিয়া ইরানের অ্যাটম বোমটা বানায় বিসমিল্লাহ কয় ইসরায়েলের উপর এটা টেস্ট করা উচিত ছিল। মানুষের তো পাহাড়ে পর্বতে গোড়া খান্তকে টেস্টই করবে ইসরায়েলের উপরে, যা করে কোথায় বিসমিল্লাহ ক্যামেরা দিবে আর নফল নামাজ পড়ে ঘুমায় থাকবে, তাহলে নয় তো কাম। আমরা তো বানাই দাঁড়ানো লুকায় সুকায় পাহাড়ের মধ্যে আমি কতটুকু সমৃদ্ধ করি ওটা জানবো কেউ? জিন চালান দিলে তো জানতে পারবো না, স্যাটেলাইট তো পরের মামলা। সলেমান সালামের জিম এলেও কইতে পারবো, যাইতারি নেই বেজান, দেখি যে ডিব্বার মধ্যে কী জানি করতেছে, আমার দেখকে যে তাকাইছে মূল্য দিছে উঠতে দৌড়। জিনই তো জানতে পারবো না যে কী বানাইতেছে, তাহলে জানবো কেমন করে? এটা যা বললা মাতো যেমন যে উত্তর কোরিয়া ফুটুস করে একটা, মানে আমার মনের ভিতরে কিচ্ছু নাই, খালি ওই চুঙ্গাটা আছে, চুঙ্গাটা যায় ওই যে আমরা ছোটোকালে যেমন ওই তারাবাতি জ্বলাইতাম না, ওই যায় ধুরিস করে পরে একটার ভিতরে থাকলে আবার উত্তর কোরিয়াটা মারে না। এটি সব বুংবাং বাই জিও পলিটিক্স চলে না ভাই। সবাই ভালো থাকেন না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কিছু কমেন্ট লিখেন, আর সুন্দর সুন্দর কথা বলবো। আসসালামু আলাইকুম। সৈয়দ সুফি শাহী, সব কথা।